সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের মা 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 এবং বাবা গল্পের আরও একটি পর্বে। এ পর্বে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু নতুন গল্প শোনানোর জন্য, যেগুলো আপনাদের বাবা মার প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল হতে সহায়তা করবে। এই গল্পগুলো জীবন থেকে নেওয়া কিছু গল্প, ঘটনা, যা আপনারা আমাদের সকলের জীবনের সাথে রিলেট করতে পারবেন এবং বুঝতে পারবে যে আসলে মা বাবার অধিকার কতটুকু। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে ত্যাগ ও বিনিময়। তো আমরা শুরু করতেছি। বিসমিল্লাহ। গভীর রাত। কিভাবে যেন অ্যাপার্টমেন্টের নিচতলায় আগুন লেগে গেল। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকলো সারা অ্যাপার্টমেন্ট জুড়ে। এই অ্যাপার্টমেন্টেরই একটি ফ্ল্যাটে একজন নারী তার 2 মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন। সে রাতে সন্তানেরা তার সাথেই ঘুমাচ্ছিল, আর পাশের কক্ষে ঘুমাচ্ছিল তার বৃদ্ধা মা, যিনি মেয়ের সাথেই থাকেন। অফিসের কাজে তার স্বামী সেদিন বাসার বাইরে ছিলেন। আগুন লাগার বেশি কিছুক্ষণ পর দমকল বাহিনীর লোকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সাইরেনের শব্দে তখন কান পাতা দেয়। অগ্নি নির্বাপক কর্মীরা মাইকে ঘোষণা দিলেন সবাইকে দালান থেকে বেরিয়ে আসতে। কেউই যেন ভেতরে না থাকে, পুরো বিল্ডিং খালি করতে হবে। সাইরেনের শব্দ আর লোকজনের চিৎকারে ঘুম ভেঙে গেল ওই নারীর। ভয় পেয়ে কি হচ্ছে দেখার জন্য জানালা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন নিচতলায় আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা উঁচু থেকে উঁচুতে তরতর করে উঠে আসছিল। বিভিন্ন তলা থেকে মানুষ সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করছে। মানুষের ছোটাছুটি, বাচ্চাদের কান্না আর আহাজারির রোল পড়ে গেল চারিদিকে। আগুন থেকে নিচে বাঁচতে আর পরিবারকে বাঁচাতে লোকজনের সে কি প্রাণান্তকর চেষ্টা। ওই নারী দ্রুত তার 2 মেয়েকে জাগিয়ে দিলেন। বললেন তারা যেন দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। 2 বোন সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছুটল। ইতিমধ্যে আগুন ফ্ল্যাটের দরজায় চলে এসেছে। ঘরে কেবল তারা 3 জন। চলন শক্তিহীন বৃদ্ধা মা, তার কোলের দুগ্ধজাত শিশু, আর তিনি নিজে। চরম দ্বিধায় পড়ে গেলেন তিনি। মা আগে না সন্তান? কাকে বাঁচাবেন? দুজনকে একসাথে বয়ে নেওয়াও অসম্ভব। এদিকে আগুন ঘরে ঢুকে পড়েছে। তাকে যা সিদ্ধান্ত নেওয়ার এক্ষুনি নিতে হবে। তিনি এক মুহূর্ত আর ভাবলেন না। নিজের শোবার রুমে কোলের শিশুকে রেখে তিনি ছুটে গেলেন বৃদ্ধা মায়ের রুমে। বৃদ্ধা মাকে পিঠে তুলে নিয়ে ছুটলেন সিঁড়ি ধরে। তিনি এক প্রকার ধরে নিয়েছিলেন যে তার ছোট্ট সোনাকে তিনি আর কোনোদিন দেখবেন না। লেলিহান আগুনের শিখা তাকে ছাই করে ফেলবে। ভাবতেই তার 2 চোখ বেয়ে অশ্রুর ফোয়ারা নেমে এলো। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখলেন পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের তাপে বাচ্চা ছেলেটা তীব্র আর্তনাদ করে কাঁদতে লাগলো। রাস্তা থেকে শিশুটির তীক্ষ্ণ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কেউই জ্বলন্ত ফ্ল্যাটে ঢোকার সাহস করল না। বাচ্চাটি এখনো দুধ ছাড়েনি, মায়ের কোল ছাড়েনি। এই নিষ্পাপ একটা শিশু এভাবে পৃথিবী থেকে বিদায় নিবে ভাবতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। তার দুনিয়া অন্ধকার হয়ে আসতে থাকলো। তিনি যে নিজের হাতে তার সন্তানটিকে ফেলে এসেছেন, এসব চিন্তা মাথায় আসার পর ভীষণ অপরাধবোধও কাজ করতে লাগলো নিজের মধ্যে। তীব্র আবেগ আর আকুতি নিয়ে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন তিনি যেন তার নারীছেড়া ধনকে রক্ষা করেন। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেও ফেলেছে। কিছুক্ষণ পর একজন উদ্ধারকর্মী ধোঁয়াভরা দালান থেকে ছুটে বেরিয়ে এলো। তার কোলে যত্নে আগলে ধরা সেই ছোট্ট শিশুটি। এরকম আগুনের উত্তাপেও কোনো ক্ষতি হয়নি তার। এই দৃশ্য দেখে বীরের মধ্যে উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল। রাস্তার সবাই আনন্দ করতে লাগলো। খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। সবাই চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলো। ছাদ থেকে ওই নারী খুশির ধ্বনি শুনে নিচে তাকালেন। দেখলেন একটা শিশুকে নিয়ে সবাই উল্লাস করছে। তিনি দৌড়ে নিচে নেমে এলেন। দেখলেন এটা তারই সন্তান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আগুনের একটু ছোঁয়াও লাগেনি তার শরীরে। তিনি পরম মমতায় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁদতে লাগলেন অঝরে। সিজদায় পড়ে সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। কিভাবে সম্ভব হলো এমন অসম্ভব একটি কাজ? এই নারী তার মায়ের জীবনকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। প্রতিদানে সর্বশক্তিমান আল্লাহ আগুনের নিকট রেখে আসা তার সন্তানকে বাঁচিয়ে দিলেন অক্ষত অবস্থায়। সুতরাং মায়ের প্রাপ্য অগ্রাধিকার যে দেবে, আল্লাহ তাকে
কখনোই হতাশ করবেন না। এছাড়া তিনি নিজেও একজন মা। সন্তানের জন্য প্রসারিত মায়ের দুহাত, কান্না বিজড়িত আর্তনাদ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, খুবই ভালো গল্প। আচ্ছা, আমাদের পরবর্তী গল্প হচ্ছে তবুও সৌভাগ্যবান। গল্পের নাম হচ্ছে তবুও সৌভাগ্যবান। আবদুল্লাহ বানিমা ছিলেন ইয়েমেনের মানুষ। সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় তার বাস। তার জীবনের লক্ষ্য মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া। এই দিন প্রচারকের কোমরের নিচের অংশটুকু ছিল অবশ। তিনি এতই দুর্বল আর অক্ষম যে কোরআনের পৃষ্ঠা উল্টাতেও তার কষ্ট হতো। মানুষকে তিনি দাওয়াত দিতেন ইসলামের, তাওহীদ ও রিসালাতের আমন্ত্রণ দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করার উপদেশ দিতেন। তার শরীরের এই অথর্ব অবস্থার কারণ ছিল তার বাবার সাথে অদ্যত্ত আচরণ। বাবার সাথে খারাপ আচরণ করে তিনি জীবনে যে অভিশাপ কুড়িয়েছেন, অপর কারোর সাথে যেন সেরকম কিছু না ঘটে সেজন্য তিনি মানুষকে নিজের জীবনের উদাহরণ দিয়ে সাবধান করেন। তার একটি সাক্ষাৎকার তুলে ধরা হলো। সম্মানিত আবদুল্লাহ বানিমা, পিতামাতার অধিকার সম্পর্কিত আপনার ঘটনাটি খুবই সুপরিচিত। যারা পিতামাতার মর্যাদা সম্পর্কে অসচেতন তাদের জন্য এই ঘটনাটি একটি শিক্ষা। আপনি কি আমাদের এ সম্পর্কে কিছু বলবেন? সকল প্রশংসা আল্লাহর। আমি একজন জ্ঞান অন্বেষী ব্যক্তি। আমার কাহিনীটা বলার উদ্দেশ্য অন্যদের এ ব্যাপারে সতর্ক করা। পবিত্র কোরআনে সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, কোরআনের মাধ্যমে উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। সূরা আয-যারিয়াত ৫৫ নম্বর আয়াত। শুরুতে আমি বলতে চাই, আল্লাহর রহমতে আমি তাওবা করার সুযোগ পেয়েছি। তিনি আমাকে জীবিত রেখেছেন, তাই আমি বাকি জীবনে তার দ্বীনের জন্য কিছু করতে পারছি। লোকদের ইসলামের সত্য সুন্দর পথের দিকে আহ্বান করতে পারছি। সর্বশক্তিমান আল্লাহর এই দয়াকে আমি অস্বীকার করতে পারি না। এটা সত্য যে আমার শরীরের নিচের অংশ অক্ষম হয়ে পড়েছে, কিন্তু আমি সৌভাগ্যবান, কারণ আমি তাওবা করার সুযোগ পেয়েছি। কিছুটা হলেও আমি দ্বীনের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। এজন্য আমি আমার রবের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কখনো। ঘটনার শুরু আমার যৌবনে। একটা সময় আমি খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করেছিলাম, ধূমপান করতাম। কেউ একদিন আমার ধূমপানের কথা আমার বাবাকে জানিয়ে দিল। সন্তানের ধূমপান অথবা যে কোনো বদভ্যাসই মেনে নেওয়া সব বাবার জন্যই কষ্টকর। তো স্বাভাবিকভাবে এটা শুনে আমার বাবা খুব কষ্ট পেলেন। রাগত স্বরে জিজ্ঞেস করলেন, তুমি ধূমপান করো, কথাটা কি সত্যি? আমি জবাব দিলাম, না, একদম না। আজ পর্যন্ত আমি তো কখনো সিগারেট স্পর্শও করিনি। কে তোমার কাছে এইসব মিথ্যা গুজব ছড়িয়েছে? বাবার সাথে অকপটে মিথ্যা বলছি, সেদিকে আমার কোনো পরবাই ছিল না। থাকবেই বা কিভাবে? আল্লাহ যিনি আমার রব, তাকেই তো আমি ভয় করতাম না। আমি অত্যন্ত ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলছিলাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে। সত্যি কি তুমি ধূমপান করো না? এই অভিযোগ কি মিথ্যা? বাবা আবার জিজ্ঞাসা করলেন। বললাম তো, আমি সিগারেট খাই না। কেন তুমি একই প্রশ্ন বারবার করছো আমাকে? এবং এক পর্যায়ে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং বাবাকে বলে বসলাম, তুমি কি চাও? আমি ১০০ বার সিগারেট খাবো, তাতে তোমার কি? আমার চিৎকার আর অধ্যত্ত আচরণে বাবা খুব কষ্ট পেলেন। তার ভীষণ অনুগত সন্তানের এরকম চারিত্রিক অধপতনে তিনি খুব মর্মাহত হলেন। বাবা আমার দিকে তাকালেন, বললেন, যদি তুমি সিগারেট খেয়ে থাকো, আল্লাহ যেন তোমার কোমর ভেঙে দেন। আমি বাবার এসব কথার গুরুত্ব দেইনি একটুকু, যেন কিছুই ঘটেনি। ভাই, এই মুহূর্তে আপনি আমাকে পঙ্গু অবস্থায় দেখছেন, কিন্তু আমি অন্তত জীবিত আছি, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞ যে সর্বশক্তিমান আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। আমি অনুতপ্ত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ না করুন যদি বাবার অভিশাপ আমার জীবনের বিরুদ্ধে হতো আর আল্লাহ তা কবুল করে নিতেন, তবে আমার অবস্থা কি হতো? পিতামাতার সন্তুষ্টই কি আল্লাহ সন্তুষ্টি না? পিতামাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা কি সত্য নয়? পিতামাতার অবাধ্যতাকারী কি জাহান্নামের উপযুক্ত নয়? আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলে বাবাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলাম, তাকে অপমান করেছিলাম। তিনি শতভাগ নিশ্চিত ছিলেন যে আমি ধূমপান করি, তাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই তার মুখ থেকে আচমকা অভিশাপ বেরিয়ে আসে। সেই রাতে খাবার খাওয়ার পর ঘুমাতে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ থেকে ফেরার পর গেলাম সুইমিং পুলে।
বন্ধুদের সাথে সাঁতার কাটতে, একসাথে সময় কাটাতে ভারী ভালো লাগতো আমার। সুইমিং পুলে গিয়ে দেখি পানি আসার কলটা বন্ধ। বন্ধুরা পরামর্শ করলো আজ না হয় বাড়ি ফিরে যাই, কিন্তু আমি ওদের নিষেধ করলাম। ভালো সাঁতারু ছিলাম আমি, বললাম কল খুলে দেব, অপেক্ষা করো। কলটা ছিল পুলের একদম তলায়। পুলটি প্রায় 3.5 মিটার গভীর ছিল। আমার উচ্চতা 2 মিটারের কম। আমি একটা চেয়ারের সাহায্যে পুলের তলায় পৌঁছানোর চেষ্টা করলাম। পানিতে ডুব দেওয়ার পরে কিভাবে যেন চেয়ারের নিচে আটকা পড়ে গেলাম আমি। নড়তে পারছিলাম না একটুকুও। বন্ধুরা ভাবলো আমি মজা করার জন্য গভীরে ডুব দিয়েছি। এদিকে সর্বাত্মক চেষ্টা করেও আমি চেয়ারের তলা থেকে বের হতে পারছি না। ওদিকে দম ফুরিয়ে আসছে দ্রুত, কিন্তু আমি ব্যর্থ হচ্ছি নিজেকে ছাড়াতে। প্রচণ্ড কষ্ট হতে লাগলো আমার। হাঁসফাঁস করছি এই আটক অবস্থা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু হায়, আমি বারবারই ব্যর্থ হচ্ছি। একটা সময় একেবারে নিশ্চিত হলাম যে আমি মারা যাচ্ছি। কল্পনাতে নিজের গোসল, জানাজা, দাফন কাফন দেখতে পাচ্ছিলাম। হঠাৎ ডুবন্ত অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটি শিক্ষার কথা মনে পড়ল। নিজের ভালো কাজের কথা উল্লেখ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, বিশেষ করে যখন কেউ বিপদে থাকে। মনে পড়ল নিয়মিত এক বৃদ্ধাকে কিছু টাকা দিতাম। যখনই টাকাটা হাতে দিতাম তিনি উপরের দিকে হাত তুলে দোয়া করতেন। এটি উল্লেখ করে আমি আল্লাহর নিকট দোয়া করতে লাগলাম, পরম করুণাময় আল্লাহ, আমাকে স্মরণ করিয়ে দেন যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। তাই আমি কালিমা শাহাদাত পাঠ করতে লাগলাম। নিঃশ্বাসের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। মুখ হা করতেই এক গাদা পানি ঢুকে গেল বুকে। পেট ফুলতে শুরু করলো। এরপর কখন জ্ঞান হারিয়েছি জানি না। পরে ভাইয়ের কাছ থেকে শুনেছি প্রায় 15 মিনিট পর আমাকে পানি থেকে উপরে তোলা হয়। এই সময়ের মধ্যে আমার মারা যাওয়ার কথা, কিন্তু আমার রব ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন। আশ্চর্যজনকভাবে আমার বেঁচে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের হাদিসটিকে মনে করিয়ে দেয়। ভালো কাজ খারাপ মৃত্যুতে বাধা দেয়। আমাকে পানি থেকে তোলার পরে নাকি পেটে চাপ দেওয়া হয়েছিল। অনেক পানিও বেরিয়েছিল পেট থেকে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আমার শরীরের নিচের অংশ অচল হয়ে গিয়েছে। হাসপাতালে প্রথমে গলার চিকিৎসা করা হয়। গলায় একটি ছিদ্র হয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হতো। 9 মাস কোনো কথা বলতে পারিনি। শ্বাস নিলে গলার ছিদ্র দিয়ে বাতাস বেরিয়ে যেত, তাই অক্সিজেন নিতে হতো অনেক দিন। শরীরে এ পর্যন্ত 16টি অপারেশন হয়েছে। এখন আমার নিম্নাংশ সম্পূর্ণ অক্ষম হয়ে আছে। 10 থেকে 12 বছর ধরে চিকিৎসা চলছে। বিগত 14টি বছর আমি কেবল বিছানাতেই পড়ে আছি। এত লম্বা সময় নিশ্চল শুয়ে থাকা খুব কষ্টের। আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। আমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সময় নষ্ট করেছি, মিথ্যা বলেছি, খারাপ ছেলেদের সাথে মিশেছি। পাপের শাস্তি হিসেবে আমি যৌবনকে হারিয়েছি। এখনো কষ্ট ভোগ করছি। গত 14 বছর যাবৎ আমার মা আমার দেখাশোনা করে চলেছেন। তার ঋণের ব্যাপারে কিছু বলতেও আমার লজ্জা লাগে। বেশ কিছুদিন আগে জনাভিষেক ইয়াতিম ছেলের একটি দল দেখা করতে এসেছিল আমার সাথে। বিছানার চারপাশে বসে তারা আমার অবাধ্যতার কাহিনী শুনল, নানা প্রশ্নও করল। শেষে সবাই বেরিয়ে গেল, একজন দাঁড়িয়ে রইল। ছেলেটি অঝরে কাঁদছিল। তার কান্না শুনে অন্যরা ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? সে বলল, আব্দুল্লাহ, আমার আফসোস আমি যদি আপনার মতো হতাম। আমি ছেলেটিকে বললাম, ভাই, আল্লাহ মাফ করুন, তুমি আমার জায়গায় আসতে চাইবে কেন? আপনার তো বাবা মা আছে, কিন্তু আমাদের মাথার উপর তাদের ছায়া নেই। যদিও শারীরিকভাবে আপনি বিকল, তবু আপনি সৌভাগ্যবান, কারণ আপনি বাবা মায়ের সাথেই আছেন। অথচ আমাদের জন্য দোয়া করার মতো কেউ নেই। বাবা মা যে কি অমূল্য রত্ন সেটা ইয়াতিমরাই কেবল বুঝতে পারে। ছেলেটির কথা শুনে আমি লজ্জিত হলাম। আমার বাবা মায়ের সেবায় পিছিয়ে আছি অনেক, অথচ তারা আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বড় করে তুলেছেন। আমরা যেন বাবা মায়ের অবাধ্য না হই। তারা যে আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা বুঝতে যেন বড্ড দেরি না করে ফেলি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। সমাপ্ত। প্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগতেছে এবং আপনারা কিছু হলে অনুধাবন করতে পারতেছেন যে বাবা মার সাথে আসলে কেমন আচরণ করা উচিত, কতটুকু তাদের অধিকার এবং মর্যাদা।
তো আমরা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।